আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি আয়াতের একটি ব্যাখ্যা শুনব। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, নিসাউকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে স্বামীরা তোমাদের জন্য পোশাক এবং তোমরা স্বামীর জন্য পোশাক। স্বামীরা স্ত্রীদের জন্য পোশাক। যেহেতু আল্লাহ পাক পোশাক বলেছেন, তাই তিন জায়গাতে ইসলামে স্বামী স্ত্রীর বৈধ উন্মুক্ততা এই রয়েছে, জায়েজ রয়েছে। অর্থাৎ স্ত্রী তিন জায়গাতে স্বামীর সামনে পুরা উলঙ্গ থাকতে পারবে, হতে পারবে বা সময়ও কাটাতে পারবে উলঙ্গ অবস্থায়। এক নম্বরে স্বয়ং কক্ষ বা ব্যক্তিগত কক্ষ, স্বামীর সঙ্গে নিজ ঘরে উলঙ্গ অবস্থায় থাকলে কোনো গুনাহ হবে না। স্বামীর সাথে নিজ কক্ষে বা ব্যক্তিগত কক্ষে যদি কোনো মহিলা উলঙ্গ অবস্থায় থাকে কোনো গুনাহ হবে না, যদিও আলাদা একটা পাতলা চাদর দেওয়া উচিত, রাখা উচিত। 2 নম্বর, গোসলখানায় বা বাথরুমে স্বামীর উপস্থিতিতে বা স্বামীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতে উলঙ্গ হওয়া বা থাকলে কোনো গুনাহ হবে না। 3 নম্বর, স্বামীর সঙ্গে সহবাসের সময় এ সময় উলঙ্গ হওয়াতেও কোনো গুনাহ নাই, জায়েজ, কোনো গুনাহ হবে না। সব স্বামীর সামনে জায়েজ, অন্য কারোর সামনে হারাম। কোরআনে কারিম আল্লাহ পাক তো নিজেই বলেছেন, নিসাউকুম হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন। স্বামীরা তোমাদের পোশাক, তোমরা স্বামীর পোশাক। যেহেতু আল্লাহ পাক একে অপরকে পোশাক ঘোষণা করেছেন, তাই তাদের পোশাক না থাকলেও আল্লাহ প্রদত্ত পোশাক রয়েছে, এই জন্য কোনো গুনাহ হবে না। বাকি সময় উলঙ্গ থাকা মোটেও উচিত হবে না। অর্থাৎ স্বামী স্ত্রী 3টার সময় উলঙ্গ হতে পারবে, সময় কাটাতে পারবে, থাকতে পারবে, যদিও আল্লাহ রসুলের আদর্শ সবসময় উপরে কাপড় চাদর দিয়ে আবৃত থাকা। আমিন।